তো হ্যালো বন্ধুরা, দেখো খুব শরীর খারাপ আমার। তো এখন চা টিফিন হবে, তো কিছু খাইনি। তো হাজব্যান্ড টিফিন বানিয়ে দেবে। আমি বলছি খাবো না, রুচি নেই, না একটু চা খাও। অনেক কিছু বললো, না খাবো না। তখন বলছে একটু দিয়ে একটা তাহলে চিতই পিঠা বানিয়ে দিই। তো চিতই পিঠা বানাতে গেলে যা যা সরঞ্জাম তো এই মুহূর্তে এখন নেই, আমরা এখনও স্টার্ট করিনি। তো একটা প্রসাদের থাল ছিল, সেটা আমি ফেলিনি। তো এখন বাজারে যেতে হতো, কিন্তু প্রসাদের থালটা থাকাতে আর বাজারে যেতে হলো না। তো আনবে, বাজার তো যেতে হবে, আর সরা তো আনতে হবেই। চিতই পিঠার বানানোর সেই সরঞ্জামটা তো লাগবেই, কিন্তু প্রসাদের থালটা ফেলিনি। তো এটাতেও অনেক সময় হয়, কিন্তু এক্ষুনি বসিয়ে এক্ষুনি এটাকে তৈরি করাটা একটু সময়ের কাম, কিন্তু দেখি হয় কি না। এক্ষণ বসাই একটু তেল ব্রাশ করে নিল, এখন দিয়ে দিচ্ছে। দেখা যাক কি হয় কি না। কারণ এগুলো ফেলা যায় না, এগুলো দিয়েও হয়, এগুলো দিয়ে মানে ভালো ফুলে না আর কি, কিন্তু বানানো যায়, আবার খাওয়াও যায়। কিন্তু আজকে তো নেই, এক্ষণ এই মুহূর্তে। তো প্রসাদের থালটা এই মুহূর্তেই বসিয়ে এটাকে ঠিকঠাক করে নিল। দেখা যাক হয় কি না, না হলে কি ব্যবস্থা করবে সবটাই দেখাবো বন্ধুরা, দেখতে থাকো। দেখো আমার হাজব্যান্ড কিন্তু টিফিন বানাচ্ছে। তো অফিস থেকে আসলো, এসে শরীরটা ভীষণ খারাপ, কি করবে আর, কিছুই করতে পারছি না। তো এখন আমার জন্য টিফিন হচ্ছে। একদিকে পিঠা, আরেকদিকে বসাচ্ছে চা। চা পাতা চিনি দিয়ে দিল। একটু আদা লাগবে, আদা লাগলে আদা দিয়ে দাও। আদা দিতে হবে না, আদা দিলে একদম ভালো লাগবে না দুধের চা। কিন্তু আদা দিলে ভালো হতো শরীরের জন্য, কিন্তু দুধের চার মধ্যে আদা দিলে ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে না, আবার অন্যদের কাছে ভালো লাগে। রুচি অনুযায়ী খেতে হবে, তো এখন রুচি হচ্ছে না আমার। এভরিডে দুধ দিয়ে চা হবে, কি জানি হয়েছে পিঠাটা। একদম সব রেডি হচ্ছে। ওয়াও ওয়াও, প্রথমবারেরটি কিন্তু খুব দারুণ হয়েছে। যাক, মানে ভালোবাসা মানুষের হাতে যেভাবেই হোক না কেন ভালো তো হবেই। প্রথমবারেরটা কিন্তু একটু এরকমই হবে, মোটামুটি ভালোই হলো। আমি তো ভাবলামই না, এখন পাতিল বাইলা করে এক্ষুনি আমরা বলি এটা পাতিল বাইলা, মানে এটাকে একটু পুড়িয়ে নিতে হয় আগে। বাইলাটা হয়ে গেল, এখন পিঠাগুলো হবে আস্তে আস্তে। এখানে আরেকটা দিয়ে দেবে। বাস, শীতের টিফিন। হাজব্যান্ড বলে যে শীতের টিফিন রুচি আসবেই। আমার রুচি নেই, কিন্তু রুচি আসবে বলছে। আগে দেখা যাক। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে প্রসাদের থালে কিন্তু। তো তোমরা পারো এভাবে প্রসাদের থালগুলি না ফেলে রেখে দিলে। এই দেখো কি সুন্দর হয়েছে এই প্রসাদের থালে। তো আমি এগুলি ফেলি না, কারণ অনেক সময় ফেটে যায়, তখন এগুলি দিয়ে চালিয়ে নিই। তো যেহেতু পিঠে খেতে খুব ভালোবাসি, তাই এগুলিকে না ফেলে রেখে দিই। বাস, এগুলিকে একটু পুড়ে বাইলা করে নিলেই হয়ে যায়। মানে বাইলা বলতে বাইল, মানে এটার সাথে বাইল জানি না, আমরা শুনে এসেছি বাইলা বাইলা, এখনও বলছি বাইলা। তো বাইলা বললে আমরা বুঝি ভালো, তাই তোমাদেরকে সামনে আমি শেয়ারও করছি বাইলা বলে। তো অল্পই ভিজিয়েছিল হাজব্যান্ড, শরীরটা তো ভীষণ খারাপ, কিছুই খাচ্ছি না। তাই বলছে পিঠা চা বানিয়ে দিলে খাবে। তখন প্রথম একটু আমতা আমতা করেছি, না হাজব্যান্ডকে দিয়ে কাজটা করাবো না, অফিস থেকে এসেছে, বেচারা কত কষ্ট করে আসলো। আবার মনে হচ্ছে এটাই খেতে পারবো। তো আর কিছু বললাম না, বলে দিলাম হ্যাঁ খাবো। তো বন্ধুরা বানিয়ে নিলাম, অলরেডি চা হয়ে গেল, পিঠে হয়ে গেল। তো এখন খাবার পালা। বন্ধুরা দেখো, তো বন্ধুরা দেখো দিয়ে দিল, এখন খাবো গরম গরম পিঠা দিয়ে।
দেখি খেতে পারি কিনা, কীরকম লাগে। দেখো ভালো লাগছে। চাটাও দারুণ হয়েছে। আমাদের বাড়িতে আজকে ফার্স্ট শীতের পিঠা স্টার্ট হলো। তার আগের থেকে আমরা খাই, কিন্তু শরীরটা ভালো না, প্রচণ্ড জ্বর, তাই বানানো হলো না। তো বন্ধুরা খেয়ে নিলাম। আর একটা আর খাবো না, আর পারবো না, ভালো লাগে না। অনেকটা খেয়ে নিয়েছি জ্বরের মুখে, খুবই ভালো লাগলো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। সবাইকে নমস্কার।